আপনি ভ্রমিত হচ্ছেন দেবী পার্বতী। আপনার শিবের মা আমি সেই দিনই হয়ে গিয়েছিলাম। আপনার বিবাহের দিন আপনার মা মেনকা দেবী আমাকে আমার শিবের মা হওয়ার দায়িত্ব পালন করার কথা বলেছিলেন। সেটা ছিল আমার মায়ের সব থেকে বড় ভুল। সেটা ছিল আপনার অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার একটা প্রচেষ্টা। একজন সর্বগুণ সম্পন্ন নারী হওয়ার কর্তব্য পালন করেছিলেন, আর আপনি ওনার উদারতার সুযোগ নিয়ে নিলেন। কিন্তু আজ সেই মা সন্তানের পবিত্র সম্পর্ক যথার্থতা পেয়েছে দেবী পার্বতী। সেই সম্পর্ক আজ পূর্ণতা পেয়েছে। কতটা হৃদয়হীন নারী আপনি, কতটা হৃদয়হীন। নিজের অপূর্ণতা পূর্ণ হবার পরেও আমার শিবকে এখনো মুক্ত করছেন না। আর কি ইচ্ছে অবশিষ্ট আছে বলুন, নিঃসংকোচে বলুন। আমার ভাবতে অবাক লাগছে দেবী পার্বতী, আজ স্বয়ং জগৎ মাতা অন্য আরেক মায়ের মাতৃত্বকে আঘাত করছেন। তার মাতৃত্বের মূল্য দিতে চাইছেন। দেবী পার্বতী, আমার আর আমার পুত্র শিবের সম্পর্ক অমূল্য, অবিচ্ছেদ্য। আমাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার চেষ্টাও করবেন না দেবী পার্বতী। স্বপ্ন তো আপনি দেখছেন দেবী অনসূয়া। যখন সত্যি হলো এটা যে আপনি চিরকালের মতন ত্রিদেবকে নিজের আঁচলে বেঁধে রাখতে পারবেন না, আর আমার শিবকে তো কোনোদিন না। বন্ধনে থাকা তো ওনার স্বভাবেই নেই। একটা সময় নিশ্চয়ই আসবে যখন ত্রিদেবেরা আপনার মায়া ত্যাগ করে নিজেদের স্থানে ফিরে আসবেন, নিজেদের অর্ধাঙ্গিনীর কাছে। আপনার এই অহংকার দেখে আজ আমি মহাসতী অনসূয়া এই সিদ্ধান্ত নিচ্ছি যে আমার ইচ্ছা ব্যতীত শিবকে আমার থেকে কেউ দূরে সরাতে পারবে না। আপনি একজন মহাসতীর শক্তিকে প্রতিস্পর্ধা জানাতে পারেন, কিন্তু এক মায়ের থেকে তার সন্তানকে কখনোই দূরে সরাতে পারবেন না। আজ আমি ঘোষণা করছি দেবী পার্বতী, আমি আমার শিবকে কোনো পরিস্থিতিতে কোনো মূল্যে আমার থেকে আলাদা হতে দেব না। শিবকে পাওয়ার জন্য নিজেকে হারাতে হয়। ওনাকে পাওয়ার অহংকারই আমাকে ওনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আজ সেই অহংকার আমি আপনার মধ্যে দেখছি দেবী অনসূয়া। আপনার এই অহংকারই
আপনাকে মহাদেবের থেকে দূরে সরাবে। মা, আমি তোমারই প্রতীক্ষায় ছিলাম। শিব, আজ তুমি আমার আদেশ পালন করেছ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। এক মা তার সন্তানকে কখনো কৃতজ্ঞতা জানায় না, সন্তানকে আশীর্বাদের কবচ দেয় মা। একজন মা তার পুত্রকে কৃতজ্ঞতা জানায় না, পুত্রকে আশীর্বাদের কবচ দেয় মা। হ্যাঁ পুত্র, আমার আশীর্বাদ, আমার ভালোবাসা সব তোমার জন্য। আজ তুমি সমগ্র সংসারের কাছে প্রমাণ করেছ যে তোমার আর আমার সম্পর্ক অবিচ্ছেদ্য, যে আপনি চিরকালের মতন ত্রিদেবকে নিজের আঁচলে বেঁধে রাখতে পারবেন না, আর আমার শিবকে তো কোনোদিন না। আমি কি করে তোমায় বোঝাবো, আজ একজন মায়ের থেকে তার সন্তানকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চলছে। এত চিন্তিত কেন মা? পুত্র শিব, আমি জানি আর যে প্রতিস্পর্ধা আমি দেবী পার্বতীকে জানিয়েছি তা আমার সঠিক সিদ্ধান্ত ছিল না, কিন্তু এক মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই, কারোর না, এমনকি আদি শক্তিরও নয়। কি হলো মা? শিব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। যতক্ষণ না তুমি চাও ততক্ষণ কেউ তোমাকে আমার থেকে দূরে সরাতে পারবে না। তোমার সিদ্ধান্তকে সম্মান জানানো আমার কর্তব্য মা। আমি কথা দিচ্ছি, আমি তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না মা। শিব, আজ যা হয়েছে তা নিয়ে তোমার মনে কোনো শঙ্কা বা কোনো প্রশ্ন নেই তো? আমি তো শুধু এইটুকু অনুভব করেছি মা, যে ওই দেবী খুবই কষ্টে আছেন। কাউকে হারিয়ে ফেলার কষ্ট ওনাকে কঠোর করে দিয়েছে। ওনার প্রয়োজন মনের শান্তি আর ভালোবাসা মা। আমি ঠিক জানতাম শিব, অন্যের দুঃখ বোঝার পাশাপাশি আপনজনকেও ভালোবাসো, এটাই শ্রেষ্ঠ শিক্ষা। शिव कैलाशों के बासी, धाली धारों के राजा, शंकर संकट हरना, शंकर संकट মহাদেব, हरना। আমার মহাদেব, যদি এটা স্বপ্ন হয়
তাহলে এই স্বপ্ন যেন কখনো না ভাঙে মহাদেব। যে ভালোবাসার শান্তিকে আমি হারিয়ে ফেলেছিলাম, আজ এমন মনে হচ্ছে যেন আমি পুনরায় সেটা ফিরে পেয়েছি। গিরিজা, আজ তুমি আমায় হারিয়েও প্রসন্ন, তাই তো পার্বতী? হ্যাঁ মহাদেব, আপনার রহস্যের সীমা কতটা সেটা কে জানতে পারে। এই লীলাও তো আপনিই রচনা করেছেন না? কালী আর কালীর চরম ভাবনার লীলা, সেই রূপ আমার ক্রোধ আর আমার অহংকারকেও বিসর্জন দিয়েছে মহাদেব। আমি জানি আপনাকে শিশুরূপ থেকে ফিরিয়ে আনা খুব সহজ নয় মহাদেব, কিন্তু সেটা অসম্ভব নয় মহাদেব। আজ আমি এক নতুন পার্বতীকে দেখছি, যে নিজের জন্য এক নতুন পথ নির্মাণ করেছে। আর এই পথ যে এত সরল হবে সেটা আমি কখনো কল্পনা করিনি। তুমি জানো পার্বতী, শক্তি ছাড়া তোমার শিব সব দেহের সমান। আমার ভালোবাসা পাওয়ার আর আমার প্রত্যেক রূপকে তোমার আপন করে নেওয়ার চেষ্টা, তা আমাকে সমগ্র সৃষ্টির সাথে, কৈলাসের সাথে একাত্ম করে। মহাদেব, আমি আপনাকে মুক্ত হতে দেব না মহাদেব। সংসারের বন্ধনে আপনাকে আবদ্ধ হতেই হবে, কারণ আপনার গিরিজার ইচ্ছে এখনো সম্পূর্ণ হয়নি। এই বিচ্ছেদ, এই বিরহ, এই কষ্ট আমার ভালোবাসার অঙ্গ আর আপনার কাছে পৌঁছানোর পথ। আর সেই পথে আমি আপনাকে পুনরায় ফিরে পাব। এই কষ্ট আমার ভালোবাসার অঙ্গ আর আপনার কাছে পৌঁছানোর পথ। আর সেই পথে আমি আপনাকে পুনরায় ফিরে পাব। অসুরদের গুরু শুক্রাচার্য, আপনি অসুররাজ অন্ধকের প্রাণ রক্ষা করুন। ওর শরীর থেকে মা কালীর খড়গের প্রভাব দূর করতে হবে।
স্বপ্ন তো আপনি দেখছেন দেবী অনসূয়া, যে আপনি চিরকালের মতন ত্রিদেবকে নিজের আঁচলে বেঁধে রাখতে পারবেন না। আর আমার শিবকে তো কোনোদিন না। একটা সময় নিশ্চয়ই আসবে যখন ত্রিদেবেরা আপনার মায়া ত্যাগ করে নিজেদের স্থানে ফিরে আসবেন, নিজেদের অর্ধাঙ্গিনীর কাছে। না ঋষিবর, না, আপনি আমাকে বোঝানোর চেষ্টাও করবেন না। আমি কোনো অসহায়, দুর্বল, শক্তিহীন নারী নই। যদি তিনি আদিশক্তি হন, তাহলে আমিও মহাসতী অনসূয়া, ত্রিদেবের মা আমি। আজ দেবী পার্বতী প্রতিস্পর্ধা জানিয়েছেন যে আমার ইচ্ছার বিরুদ্ধে উনি আমার শিবকে, আমার পুত্রকে ফিরিয়ে নিয়ে যাবেন, যা কখনো সম্ভব নয়, কখনো না। তবুও দেবী পার্বতীর ইচ্ছা অনুচিত তো নয় দেবী। শিবের উপর ওনারও তো অধিকার আছে। সন্তানের উপর শুধু মায়ের অধিকার থাকে ঋষিবর। একটা সময়ের পর সন্তানের উপর শুধু মায়ের অধিকার থাকে না দেবী। তোমার এই প্রকার শিব আর শক্তির বিভাজনের নিমিত্ত হওয়া কতখানি উচিত আমি ঠিক বুঝতে পারছি না। প্রশ্ন উচিত অনুচিতের নয় ঋষিবর, প্রশ্ন অস্তিত্বের। আমার সন্তান, আমার জীবন, আর কেউ নিজের জীবনকে স্বেচ্ছায় কি করে ত্যাগ করবে? যদি আমার শিব স্বয়ং আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি ওকে বাধা দেব না। কিন্তু আমার অনুমতি না নিয়ে তুমি কৈলাস আক্রমণ করেছ কেন? আমার ধ্যানমগ্নতার সুযোগ নিয়েছ তুমি, আর তাও আবার কৈলাসে আক্রমণ। শিবদ্রোহী তুমি, অন্ধক, শিবদ্রোহী। আর তুমি শিবের সেই আশীর্বাদকেও অপমান করেছ, যে কারণে আজ পর্যন্ত অসুরদের অস্তিত্ব আছে এবং তারা এত শক্তিশালী। মা পার্বতীকে কালী রূপ ধারণ করতে বাধ্য করার তোমার এই অপরাধের একমাত্র শাস্তি হল নিদ্রা, মৃত্যু। যাও, তুমি লক্ষ বছর ধরে গ্রহদের মধ্যে ত্রিশঙ্কুর মতো ঘুরে বেড়াবে। জীবিত থাকা সত্ত্বেও তুমি মৃত অবস্থায় থাকবে, কারণ তুমি এর যোগ্য, অন্ধক। এরকম বলবেন না গুরুদেব। তুমিও তো ওরই মতো বিষাক্ত, তাই না দণ্ডপাণি? ক্ষমা, ক্ষমা। মহাশক্তিশালী অসুররাজ অন্ধকের জীবিত থাকার জন্যে কোনো মৃত সঞ্জীবনী শক্তির প্রয়োজন নেই। আমার শক্তি আমার মুঠোতে বন্দী। আমি তোমাদের প্রত্যেককে আজ এখানে এই কারণে ডেকেছি যে এই শ্মশানের পরেই কৈলাসের সীমানা শুরু হয়। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি শিবের অর্ধাঙ্গিনী ততদিন পর্যন্ত কৈলাসে ফিরব না, যতদিন না আমার শিবকে ওনার শিশুরূপ থেকে মূল স্বরূপে ফিরিয়ে আনতে পারি। কি বলছেন মা?
এটা আমার অন্তিম আর অটল নির্ণয় যে আমি আমার শিবকে ছাড়া কৈলাসে ফিরব না।